এটা আমি আমার পেজে দিয়ে দিলাম না রনি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কোথায়? শেয়ার করে দেন, সমস্যা নাই। ওকে, পারফেক্ট, হয়ে গেছে। ওকে, অলরেডি হচ্ছে আমাদের 100 ফুল হয়ে গেছে আসলে। আমরা নতুন করে হয়তো কাউকে নিতে পারবো না। আসসালামু আলাইকুম, রনি হুসাইন, রুম ইটালি থেকে, বাংলা থেকে ইটালিয়ান ভাষা শিক্ষার সাপ্তাহিক আয়োজন। আজকে আমরা ক্লাস করব, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন থাম্বনেইল বা টাইটেলটিতে, আওনর ক্লাসের প্রথম পর্বে। আজ আমরা শিখব ইটালিয়ান ভাষার ভেরব এসেরে সঠিক ব্যবহার ও বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা আমরা গত ক্লাসে আজ জেরো লেভেলের হচ্ছে প্রোনোমিনটা শিখেছিলাম এবং ভেরব এসেরে খুব সংক্ষেপে শিখেছিলাম, কিন্তু ইটালিয়ান ভাষাতে সব থেকে গুরুত্বপূর্ণ দুটি ভেরবের মধ্যে একটি হচ্ছে ভেরব এসেরে। যদি আপনি ভেরব এসেরেটি সঠিকভাবে সঠিক জায়গাতে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ইটালিয়ান ভাষাটি আসলে অনেক অনেক সুন্দর, বা আপনি হচ্ছে অনেক মানে ফ্র্যাঙ্কলি কথা বলতে পারবেন স্পষ্ট ভাবে। সো এগুলো অনেক ব্যবহার রয়েছে, আমরা অনেকেই ভুল করে থাকি বিভিন্ন ক্ষেত্রে। তো আজকে আমরা একটি সঠিক ব্যবহার শিখবো। আর আপনারা যারা এই লাইভটি দেখতে পাচ্ছেন, স্ট্রিমটি, আপনাদেরকে অবগতর জন্য জানিয়ে রাখছি যে এই আমাদের ক্লাসটি হচ্ছে সরাসরি হচ্ছে আমরা ইটালি প্রবাসী এবং হচ্ছে ভয়েস বাংলা ইটালি এবং হচ্ছে আমার পার্সোনাল ফেসবুক পেজ রনি হুসাইন থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে। এবং এখানে আমাদের 100 জনকে আমরা যুক্ত করতে পারবো জুমের মাধ্যমে। সো যারা যুক্ত হতে পারবে না তারা সরাসরি লাইভটি যে কোনো পেজ থেকে সরাসরি আপনারা দেখতে পারেন। আর সেই সাথে আপনাদেরকে আরো জানাচ্ছি যে আমাদের ক্লাসটি প্রত্যেক সপ্তাহে দুটি করে, প্রত্যেক শুক্রবার রাত 9টার সময় এবং হচ্ছে রবিবার রাত 10টা 30 মিনিট। কিন্তু আগামী রবিবার থেকে আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন যে ক্লাসটিকে যাতে আমরা একটু আরো আগে নিই। তো সেহেতু আমরা ক্লাসটিকে হয়তোবা 9টার সময় শুরু করব আগামী রবিবার থেকে। হয়তোবা আপনাদেরকে পেজের মাধ্যমে পরবর্তী নির্দেশনার মাধ্যমে আমরা হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেবো যে আসলে ক্লাসটি কখন শুরু হবে। তো আমি আমাদের মূল পর্বে চলে যাচ্ছি আজকে। তো যারা আমার সাথে সরাসরি যুক্ত হতে পেরেছেন, আপনারা অবশ্যই যদি কথা বলতে চান, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন, এখানে কমেন্ট বা চ্যাট করতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে, ইতিমধ্যে প্রায় 350 মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনাদের সকলকে স্বাগতম। আপনারা হচ্ছে কমেন্ট করতে পারেন। আর রনি হুসাইন এই পেজটিতে যারা কমেন্ট করছেন, আমি সবার কমেন্টস দেখতে পারবো। সো আমি আপনাদের কমেন্টস গুলো রিপ্লাই করার চেষ্টা করবো মাঝে মাঝে। তো আজকে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা ভেরবো এস্টেটা শিখবো। তার আগে আমাদেরকে শিখতে হবে ই প্রোনোমি মানে হচ্ছে সর্বনাম। প্রোনোমি মানে হচ্ছে সর্বনাম, মানে হচ্ছে নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাই হচ্ছে প্রোনোমি। আমরা বাংলাতে যেমনটা শিখেছিলাম। তো খুবই সহজ, কিন্তু যখন নাম থাকবে তখন কিন্তু আর দেওয়ার দরকার নেই। কিন্তু যখন নাম না থাকবে, নামের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করতে হবে, সেটা আমাদেরকে আহ প্রণমী ব্যবহার করতে হবে। ইটালিয়ান প্রণমী গুলো রয়েছে এখানে। তো আমরা এগুলো প্রথমত শিখে নিব। আমি জানি যে আপনারা সবাই এগুলো জানেন, তারপর আপনাদের আজকে ক্লাসটি আরো ভালো করে বোঝার স্বার্থে আমি আপনাদের সাথে রিপিট করছি। তো আপনারা যারা না জানেন তারা হয়তো উপকৃত হবেন। তো ইও মানে হচ্ছে আমি, তু মানে হচ্ছে তুমি, লুই সে, লেই সে। এখানে দেখতে পাচ্ছেন যে লুই লেই দুটি মানে কিন্তু সে। যখন পুরুষ থাকবে, প্রোনাউনটা বা প্রোনোমে হচ্ছে পুরুষ থাকবে তখন হবে হচ্ছে লুই, আর যখন মহিলা থাকবে তখন হবে হচ্ছে লেই। এটা আপনারা মনে রাখবেন, খুবই সহজ। নই মানে হচ্ছে আমরা, আর বই মানে হচ্ছে তোমরা, লোরো মানে হচ্ছে তারা। তাহলে আমরা শিখে ফেলাম ইটালিয়ান প্রোনোমি গুলো, যে ইও মানে আমি, তুমি, তু মানে হচ্ছে তুমি, লুই মানে হচ্ছে সে পুরুষ যখন থাকবে, লেই সে মহিলা, নই মানে হচ্ছে আমরা, বই তোমরা, লোরো মানে হচ্ছে তারা। তো মনে করি যে এই প্রণামী গুলো আপনাদের ক্লিয়ার। আপনারা আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবেন যে হ্যাঁ বুঝতে পেরেছি, বা এখানে সমস্যা আছে, তাহলে আমি সেখানে ক্লোজ করে হচ্ছে আপনাদেরকে আমি আবার হয়তো ব্যাখ্যা করব, কারণ আমার ক্লাসে বা এই ক্ষুদ্র প্রচেষ্টা শুধুমাত্র আপনাদেরকে শেখানোর জন্য। So আপনারা যদি পুরোপুরি শিখতে না পারেন তাহলে আমাকে কিন্তু জানাবেন অবশ্যই। ওকে, অনেকে লিখেছে ও কাপিতো, ওকে পারফেক্টো। তাহলে আমরা পরের স্লাইডটাতে চলে যাব।
আচ্ছা, আজকে যেটা আমাদের মূল টপিকটা হচ্ছে ভার্ব এসেরে আসলে কি। ভার্ব আসলে আপনারা অনেকে জানেন, ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে ভার্ব, আর বাংলাতে বলা হয় হচ্ছে আপনার ক্রিয়া। তো এটার ইংরেজি মানেটা হচ্ছে টু বি, টু বি। কিন্তু ইটালিয়ান ভাষাতে আমরা ইংরেজিতে যেমন যে যে ক্ষেত্রগুলোতে ব্যবহার করি, সেই ক্ষেত্রগুলোতেও ইটালিয়ান ভাষাতে ব্যবহার হয়ে থাকে, বা কিছু ক্ষেত্রে হয় না। সো যেহেতু দুইটি ভিন্ন ধরনের ভাষা, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার ইটালিয়ান ভাষাতে কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার হয়, যেটা আসলে ইংরেজি ভাষাতে টু বির ক্ষেত্রে ব্যবহার হয় না, বা ইংরেজিতে যে ক্ষেত্রে ব্যবহার না হয় ইটালিয়ান ভাষাতে হয়। সো verbo essere un verbo principale ed ausiliare, একটি মূল ক্রিয়া এবং সাহায্যকারী ক্রিয়া। un verbo principale, principale মানে হচ্ছে মূল ক্রিয়া। এটি হচ্ছে একটা মূল ক্রিয়া বা মূল ভার্ব, এবং হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এটা হচ্ছে নিজেরও একটা রূপ রয়েছে এবং অন্য ভার্ব গুলাকে এটি সাহায্য করে থাকে। আহ এটি হচ্ছে সাধারণত একটা মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়ে থাকে, এবং হচ্ছে সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার হয়ে থাকে। তো আমরা আজকে শিখবো মূল ক্ষেত্রে যখন ব্যবহার হয়ে থাকে, এবং সাহায্যকারী ক্রিয়াটা হয়তো আমরা পরবর্তী ক্লাসে শিখবো। আহ তো ভার্ব এসেরে কিভাবে কন্যুগারে বা সম্মিলিত করা হয়। আপনারা জানেন যে আমরা যখন ইংরেজিতে শিখেছি, ভার্বটা কিন্তু হচ্ছে টু বি, বাট সেটা কিন্তু একই রকম থাকে না, হয়ে যায় হচ্ছে প্রনাউনের উপর নির্ভর করে সেটা হয়ে যায় হচ্ছে লাইক আই অ্যাম, ইউ আর, হি অর শি ইজ, এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা প্রনাউনের সাথে একটু পরিবর্তন ঘটে। তো ইটালিয়ান ভাষাতেও প্রত্যেকটা ভার্বই পরিবর্তন ঘটে, বা সেগুলোকে হচ্ছে কনজুগেট বা কন্যুগারে করতে হয়, সম্মিলিত করতে হয়। তো আপনি জাস্ট এই একটি ভার্ব যদি হচ্ছে কনজুগেট করা শিখতে পারেন, আশা করি আপনি হাজার হাজার শব্দ গঠন করতে পারবেন এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো আমরা যদি এটাকে কনজুগেট করি বা কনজুগেট করি, তাহলে আমরা কি রকম হয়ে যাবে দেখছেন যে ভার্ব এসেটা হয়ে যাবে হচ্ছে io sono, tu sei, lui lei è, noi siamo, voi siete, loro sono। মানে হচ্ছে এগুলোর মানে তো জানি, এগুলো মানে কি, তার মানে হচ্ছে কি ভার্ব এসের সাধারণত আসলে তিনটি মানে রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হওয়া, অবস্থান করা, আছে, ইত্যাদি ইত্যাদি, আসলে আরো অনেক মিনিং রয়েছে। আমরা এখন দেখবো যে আসলে সরাসরি কোন ক্ষেত্রগুলোতে ব্যবহার করা হয়, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। অনেকেই শুধু মনে করে ভার্ব এর মানে হচ্ছে হওয়া। না, ভার্ব এর মানে আসলে হওয়া না, এটা একটা ভার্ব বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ প্রকাশ করে। আপনারা হয়তো আজকে ক্লাসটির মাধ্যমে বুঝতে পারবেন। তো আশা করি এই হচ্ছে ভার্ব এটাকে কিভাবে কন্যুগারে করতে হয় আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন আমাকে জানাবেন যে হ্যাঁ বুঝতে পেরেছেন, তাহলে আমরা পরের স্লাইডটিতে চলে যাব। হ্যাঁ, ওকে, আমাকে কনফার্ম করেছে যে বুঝতে পেরেছে। ওকে, পারফেক্ট। তাহলে আমরা পরের স্লাইডটিতে চলে যাব। ওকে, পারফেক্ট। ভার্ব এসেরে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমনটা আপনাদেরকে বলেছি যে এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো প্রথমত আসলে বেশিরভাগ কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, আপনি যখন কোনো মানুষ, প্রাণী বা কোনো কিছুকে উপস্থাপন করবেন, মানে হচ্ছে আপনি যখন একটা মানুষকে বা প্রাণী বা কোনো কিছুকে উপস্থাপন করবেন, তখন সাধারণত ভার্ব এসের ব্যবহার হয়ে থাকে। তো এইখানে কিছু হচ্ছে আপনার নমি দেখতে পাচ্ছেন বা ভোকাবুলারি দেখতে পাচ্ছেন। তো এগুলো আমরা শিখে নিব এখনই, কারণ আমাদের পরের স্লাইডটিতে এগুলো প্রয়োজন হবে। তো আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে নমি অথবা হচ্ছে ভোকাবুলারি রয়েছে এখানে। লুওমো মানে হচ্ছে পুরুষ, লা দন্না মানে হচ্ছে মহিলা, ইল ফ্রাতেল্লো ভাই, লা sorella বোন, ল স্টুডেন্ট শিক্ষার্থী, ছাত্র ছাত্রী, যেটাই বলেন না কেন, ইল পিজ্জাইওলো পিজ্জা শেফ মানে যে আসলে পিজ্জা বানায় তাকে বলা হয়েছে ইল পিজ্জাইওলো। ইল বেঙ্গালেসে বাংলাদেশি, যখন হচ্ছে আমরা জাতীয়তা প্রকাশ করব তখন হচ্ছে ইল বেঙ্গালেসে বলে, হয়তো বা আমরা বাংলাতে বলে থাকি বাংলাদেশ, আমি বাংলাদেশে, বা ইংরেজিতে বলে থাকি আই এম বেঙ্গলি। তো বাট ইটালিয়ান ভাষা বলে থাকে হচ্ছে ইল বেঙ্গালেসে। তবে এটি নিয়ে একটা বিতর্ক রয়েছে, অনেকে এটাকে বলে হচ্ছে বাংলাদেশে, অথবা অনেকে বলে হচ্ছে বেঙ্গালেসে। তো আপনারা দুইটা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সাধারণত আপনাদেরকে সাজেস্ট করব বেঙ্গালেসে ব্যবহার করার জন্য, কারণ এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে অনেকে এটার সাথে সহমত হয়েছে, কিন্তু কিছু কিছু ইনস্টিটিউট বা ভাষা গবেষণা কেন্দ্রে তারা হচ্ছে বাংলাদেশে ব্যবহার করে থাকে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা হচ্ছে বেঙ্গালেসে এটা ব্যবহার করবেন যখন আপনি আপনাকে বাংলাদেশ হিসাবে বর্ণনা করবেন।
তাহলে মনে করি যে এই কয়েকটা ভোকাবুলারি আপনারা ইতিমধ্যে আগেই জানতেন, যারা নতুন তারা একটা স্ক্রিনশট নিতে পারেন, হয়তোবা পরবর্তীতে আরো ভালো করে এটা শিখতে পারেন আপনারা। ইতিমধ্যে আমরা 600 আমাদের 600 শিক্ষার্থী আমাদের ক্লাসটিতে অংশগ্রহণ করেছে, ধীরে ধীরে বাড়ছে। সবাইকে স্বাগতম যারা নতুন করে জয়েন হয়েছে। অনেকেই সালাম জানিয়েছে, চাও জানিয়েছে, হয়তোবা সবাইকে আমি রিপ্লাই দিতে পারছি না, তবে আমরা কমেন্টগুলো দেখবো কিন্তু, বা আমি দেখতে পাচ্ছি কমেন্টগুলি। তো আমরা পরের স্লাইডটিতে চলে যাচ্ছি। তো এখন আসলে আমরা কিছু পের এসেম্পিও যেমন, বা আমরা কিছু উদাহরণ দেখবো আর কি। তো কারোর নাম বলার জন্য কিন্তু ভার্ব এসেরটা ব্যবহার করা হয়। যখন আপনি কারোর নাম বলবেন, যেমন হচ্ছে ইও সনো রনি, আমি হই বা আমার নাম রনি। আপনি দুইটাই বলতে পারেন যে আমি হই রনি বা আমার নাম রনি। তো আমার নাম রনি, এটা মনে সুন্দর হয়। তো আপনি যখন আপনার নামটাকে প্রকাশ করবেন বা যাই কারোর নাম প্রকাশ করবেন, তখন আপনি ভার্ব এসেরটাকে ব্যবহার করতে পারেন। অবশ্যই প্রনাউনের উপর নির্ভর করে আপনাকে একটু ভার্বটার কুইনোগারি করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে লুই এ রাসেল ইল মিও ফ্রাতেলো, সে হয় বা তার নাম রাসেল আমার ভাই। ধরেন মনে করি যে আমি আমার এক ভাইকে নিয়ে কোন একটা ইটালিয়ানের সাথে পরিচিত হচ্ছি, তখন আমি বলবো যে ইও সোনো রনি লুই, আমার সাথে হয়তো বা আমার ভাইটা দাঁড়িয়ে আছে, তখন বলবো লুই এ রাসেল ইল মিও ফ্রাতেলো, সে হয় বা তার নাম রাসেল আমার ভাই। সো তাহলে আমরা বুঝলাম যে কারোর নাম বলার জন্য আমরা কিন্তু ভার্ব এসেরটাকে ব্যবহার করতে পারি। কিন্তু অনেকে হয়তো লিখছেন যে ভাইয়া মি কিয়ামো মানে তো হচ্ছে আমার নাম। হ্যাঁ, দুইটি সঠিক, কোনোটি ভুল নাই। আপনারা দুইটি ব্যবহার করতে পারেন, ভার্ব এসেরটাকে ব্যবহার করতে পারেন, বা মি কিয়ামো বা সি কিয়ামা দুইটাই ব্যবহার করতে পারেন, দুইটি সঠিক, সমস্যা নেই। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 2 নম্বরে কি রয়েছে, জাতীয়তা প্রকাশ করার জন্য হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। যখন আমরা আমাদের জাতীয়তা প্রকাশ করব, আমি বা হচ্ছে যে কেউ কোন দেশ থেকে এসেছে বা সে তার জাতীয়তা কি, তখন সে কিন্তু হচ্ছে এই ভার্ব এসেরটাকে ব্যবহার করতে পারে। যেমনটা উদাহরণস্বরূপ এখানে দেখছি যে noi siamo bengalesi, noi siamo bengalesi। হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন, আমরা তো ভাই ভোকাবুলারি তো শিখেছি হচ্ছে বেঙ্গালেসে, বাট এখানে বেঙ্গালেসি কেন? আপনারা জানেন যেহেতু আমরা নই মানে হচ্ছে আমরা অনেকগুলা, এটা হচ্ছে প্লুরাল বা হচ্ছে আপনার বহুবচন প্লুরালে। তো সেক্ষেত্রে ইটালিয়ান ভাষাতে যদি এ থাকে এবং মাস্কিলে থাকে, সেটা প্লুরাল করে ই হয়ে যায়। তো আমরা হয়তো ধীরে ধীরে শিখবো। তো আপনাদেরকে জাস্ট বোঝানোর সাথে আমি একটু বলে নিলাম এখন। তো noi siamo bengalesi মানে আমরা হই বাংলাদেশি। যদি আমি বলতাম যে আমি হই বাংলাদেশি, তাহলে কি হতো? io sono bengalese। যদি বলতাম যে সে হয় বাংলাদেশি, তাহলে কি হতো? lui è bengalese। এরকম ভাবে যে কোনো ন্যাশনালিটি আপনি হচ্ছে প্রকাশ করতে পারেন। যেমন হচ্ছে loro sono italiani, loro sono italiani মানে হচ্ছে তারা হয় ইটালিয়ান। যদি তারা ইন্ডিয়ান হইতো তাহলে কি বলতাম? loro sono indiani। যদি আমেরিকান হইতো loro sono americani। তো এরকম ভাবে সে যে দেশেরই হোক না কেন, আমরা এইভাবে প্রকাশ করতে পারি। বা যদি কেউ এখানে যদি হচ্ছে ইন্ডিয়ান থেকে থাকে, আমি বলতে পারি যে তু sei indiano মানে তুমি হচ্ছে ইন্ডিয়ান, রাইট? সো তাহলে আমরা জানলাম যে কারোর নাম বলার জন্য আমরা ভার্ব এসের ব্যবহার করতে পারি, জাতীয়তা প্রকাশ করার জন্য কিন্তু আমরা ভার্ব এসের এটা ব্যবহার করতে পারি। তো 3 নাম্বার হচ্ছে হচ্ছে পেশার কথা বলার জন্য, বা পেশা, আমি কোন পেশাতে নিয়োজিত আছি বা আমার পেশাটা কি সেটা বলার জন্য বা প্রকাশ করার জন্য আমরা কিন্তু হচ্ছে ভার্ব এসেরটাকে ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে আপনারা সবাই যেহেতু এখানে ক্লাসটিতে উপভোগ করছেন বা সকলে কিন্তু শিক্ষার্থী, ইটালিয়ান ভাষার শিক্ষার্থী, রাইট? সো voi siete studenti মানে হচ্ছে তোমরা হও শিক্ষার্থী। এই ক্ষেত্রে কিন্তু আপনার যে পেশাটা বা আপনি যে শিখছেন, একজন শিক্ষার্থী, আপনি কিন্তু এখানে প্রকাশ করছেন, রাইট? যদি আপনি একজন হচ্ছে ডাক্তার থাকতেন, তাহলে বলতে পারেন হচ্ছে io sono medico। যদি আপনি একজন হচ্ছে পিজ্জাইওলো মানে পিজ্জার কাজ করেন, তাহলে কিন্তু আমরা যেমন একটা উদাহরণ এখানে দেখাচ্ছি আপনাদের, যে হচ্ছে tu sei pizzaiolo, tu sei pizzaiolo। তুমি হও পিজ্জা শেফ মানে যে পিজ্জা বানায়। যখন সে তাকে প্রকাশ করবে, যেমন আপনি যদি পিজ্জা শেফ হন, আপনাকে যদি জিজ্ঞেস করে কেউ যে কে লাভোরো ফাই, তখন আপনি কিন্তু বলতে পারেন যে হচ্ছে ইও, যেহেতু এখানে মানে আপনি বলবেন আমি হই, সেক্ষেত্রে মানে ওই যে আমরা শিখেছি কিভাবে কুইনোগারে বা কনজুগেট করতে হয়, ইও সোনো পিজ্জাইওলো, আমি হই পিজ্জা শেফ। যদি আপনি অন্য কোনো পেশার মধ্যে হচ্ছে নিয়োজিত থাকেন, আপনি যে কোনো কিছু বলতে পারেন। আপনি যদি হচ্ছে টিচার থেকে থাকেন মানে আপনি শিক্ষক হন, তাহলে আপনি বলতে পারেন যে ইও সোনো ইনসেনিয়ান্তে, আমি হচ্ছে শিক্ষক। বা আপনি যদি হচ্ছে নার্স থাকেন মানে হচ্ছে হসপিটালে কাজ করেন, তাহলে বলতে পারেন ইও সোনো ইনফার্মিয়েরে মানে আমি নার্স। সো আপনার নিজের পেশাটা আপনি যে কোনো পেশারই হোক না কেন আপনি কিন্তু প্রকাশ করতে পারেন, রাইট?
যেমন এখানে একজন লিখেছে হচ্ছে এসবি শাহলম লেই মাইস্ত্রা। এটা যখন রাইট, সে হয় একজন হচ্ছে মানে টিচার অথবা হচ্ছে স্যার বা আমরা ম্যাডাম যেটাই বলি না কেন, শিক্ষক। সে হয় একজন মানে শিক্ষিকা। মাইস্ত্রা যেহেতু, আপনারা খেয়াল রাখবেন যখন লেই এ মাইস্ত্রা থাকবে তার মানে হচ্ছে সে হয় শিক্ষিকা। আর যদি এরকম থাকতো লুই মাইস্ত্রো মানে হচ্ছে সে হয় শিক্ষক। তো আমরা তাহলে মোটামুটি বুঝতে পারলাম যে এখানে তিনটি ক্ষেত্রে মোটামুটি ভাবে ব্যবহার করা হয়েছে। তো তারপরে আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাব। ওয়াও, মাশাআল্লাহ, আমাদের সাথে অলরেডি কিন্তু আমরা 750 ক্রস করে ফেলেছি। যাক, মাশাআল্লাহ, অনেকে জয়েন হচ্ছে ধীরে ধীরে, আশা করি আরো অনেকে জয়েন হবে। তো আমরা এখন কিছু আমরা শিখবো হচ্ছে 2 নম্বরের যে কিছু নিয়ম রয়েছে যেখানে ব্যবহার করা হয়। আপনি যখন কাউকে বা কোনো কিছুকে বর্ণনা করবেন, আবারও বলছি আমি, আপনি যখন কাউকে বা কোনো কিছুকে বর্ণনা করবেন তখন আপনি ভের্ব এসেটাকে ব্যবহার করবেন। মনে করি সেটা হতে পারে মানে কোনো একটা মানুষকে বর্ণনা করবেন, কোনো একটা জায়গাকে বর্ণনা করবেন, যে কোনো কিছু বর্ণনা করবেন। যেমন আপনার ফোনটাকে আপনি বর্ণনা করবেন, আপনার ফোনটা মানে বড় না ছোট, কোন কালারের বা কিরকম, কোন ব্র্যান্ডের। সো আপনি সবকিছু কিন্তু এই ভের্ব এসেটা ব্যবহার করে আপনি বর্ণনা করতে পারেন। তারপর আপনার হচ্ছে বাসার সাইজটা আপনি বর্ণনা করবেন, সেটাও হচ্ছে আপনি ভের্ব এসেটা ব্যবহার করে বর্ণনা করতে পারেন। তো সেই ক্ষেত্রে আহ একজন আমাকে লিখেছে যে হাউস ওয়াইফের কে মানে কি বলে এটার ভাষা, সেটাকে বলা হচ্ছে আপনার কাজালিঙ্গা। আমি যারা আসলে বাসায় থাকে কাজ মানে হাউস ওয়াইফ, তাদেরকে বলা হয় এটার ভাষা হচ্ছে কাজালিঙ্গা। ওকে। তো সাধারণত লি লি যেটা কিন্তু আমরা উচ্চারণটা কিন্তু গত ক্লাসে শিখেছি, আমার হচ্ছে আমাদের পরিচিত তাসিনা ক্লাসটি করিয়েছিল, আপনারা শিখেছেন যে এটাকে অনেকে বলা হচ্ছে লি। লি না কিন্তু এটাকে বলা হচ্ছে লি। লি এরকম ভাবে আপনার জিহ্বাটার সাথে উপরে টাচ করবে, তারপর আপনি বলবেন লি। অনেকে বলে লি, লি না, এরকম হচ্ছে একটু হবে। সাধারণত লি অ্যাডজেক্টিভ বা বিশেষণ এর আগে ব্যবহার করা হয়। সো আপনি যখন কাউকে বা কোনো কিছুকে বর্ণনা করবেন সাধারণত অ্যাডজেক্টিভের আগে এটাকে ব্যবহার করবেন আপনি। সো আমরা কিছু কমন অ্যাডজেক্টিভ অথবা বিশেষণ শিখে নিব, যেটা আমরা এখন কিছু উদাহরণ দেখতে পারবো সেগুলো ব্যবহার করে, এবং এছাড়া অসংখ্য অ্যাডজেক্টিভ রয়েছে, হয়তো আমরা পরবর্তী ক্লাসে আপনাদেরকে শিখাবো ধীরে ধীরে। তো আর ইতিমধ্যে আপনারা যারা দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোন পেশাতে রয়েছেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা মোটামুটি বুঝতে পারেন বা আপনার পেশাটা কি, এটার ভাষাতে কি বলে সেটাও আপনারা জানেন। তো আপনারা কমেন্ট করতে পারেন, আমি কমেন্টগুলো কিন্তু পড়বো। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু কমন হচ্ছে অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে আলতো, অথবা এখানে আবার দেখতে পাচ্ছেন যে হচ্ছে আ আছে, ই আছে, এ আছে। এটা অনেকের ভিতরে হয়তো কনফিউশন কাজ করতে পারে, রাইট? যে এখানে আবার হচ্ছে এইভাবে দাগ দিয়ে আ, ই, এ এগুলো লেখার মানেটা কি? ইটালিয়ান ভাষাতে আপনারা জানেন যে অ্যাডজেক্টিভ গুলা বা বিশেষণ গুলা হচ্ছে আপনার এই মাস্কিলে মানে হচ্ছে আপনার জেন্ডারের উপরে নির্ভর করে সেটা হচ্ছে পরিবর্তন ঘটে। মাস্কিলে থাকলে হচ্ছে সেটা হচ্ছে সাধারণত অ হয়ে থাকে লাস্টে বা এ হয়ে থাকে, আর ফেমিনিলে থাকলে সেটা হচ্ছে আ হয়ে থাকে, বা হচ্ছে অনেক সময় এ হয়ে থাকে কিছু, মানে হচ্ছে এরকম হয়ে থাকে। তো যদি কেউ মানে লম্বা এটাকে হচ্ছে পুরুষবাচক বোঝাতে চান তাহলে হচ্ছে আলতো হবে, যদি সেটা মহিলা কাউকে বোঝাতে চান মহিলাবাচক বা হচ্ছে আপনার ফেমিনিলে সেক্ষেত্রে হবে হচ্ছে আপনার আ। আর যখন হচ্ছে পুরুষবাচক হচ্ছে প্লুরালে বা হচ্ছে আপনি বহুবচন ব্যবহার করবেন আপনি, তখন হয়ে যাবে হচ্ছে আলতি। অর পরিবর্তে ই হবে। আর যখন মহিলাবাচক প্লুরালে হবে তখন হবে এ। তার মানে অ থাকলে প্লুরালে করতে গেলে বহুবচনে ই হবে, আ থাকলে সেটা বহুবচনে এ হবে। তো এই জন্য কিন্তু আমি এগুলো দিয়ে রেখেছি, কারণ আমরা জানি না যে কখন কোন জেন্ডারের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করব। তো আপনারা হচ্ছে এগুলো একটু দেখে নিতে পারেন। তো আলতো মানে হচ্ছে লম্বা, বাস্য মানে হচ্ছে খাটো, রোস্সো মানে হচ্ছে লাল, একটা কালারের নাম রোস্সো, এটা হচ্ছে লাল। অনেক সময় যখন ফেমিনিলে থাকবে তখন আমরা ব্যবহার করব হচ্ছে রোসা। এখানে দেখতে পাচ্ছেন ন্যারো মানে হচ্ছে কালো। এখানে সাথে আপনাদের বোঝার স্বার্থে আমি কিছু পিকচার ব্যবহার করেছি। ন্যারো মানে হচ্ছে কালো। তারপর হচ্ছে লুঙ্গো, লুঙ্গো মানে হচ্ছে দীর্ঘ, দীর্ঘ লুঙ্গো বলে ইটালিয়ান ভাষাতে। কর্ত, কর্ত মানে হচ্ছে আপনার সংক্ষিপ্ত বা শর্ট আকারে কোনো কিছু। এখানে আপনাদের বোঝার স্বার্থে আমি দিয়ে দিয়েছি লুঙ্গো মানে হচ্ছে আপনার লম্বা বা দীর্ঘ, লম্বা না আসলে দীর্ঘ। আর হচ্ছে আপনার কর্ত মানে হচ্ছে আপনার সংক্ষিপ্ত। গ্রাsso,
গ্রাস্য গ্রাস্য মানে হচ্ছে মোটা, যে আহ, মানে কোনো বস্তু বা ব্যক্তির সাইজ যখন হচ্ছে একটু মোটা টাইপের হয় তখন তাকে হচ্ছে গ্রাস্য বলে থাকে। অনেক সময় আম, চর্বিকে মিন করতে গেলে হচ্ছে আপনার আহ, এই গ্রাস্য শব্দটি ব্যবহার করে থাকে। সো মোটা বা চর্বিযুক্ত আমরা বলতে পারি আর কি। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে হচ্ছে ইন মাইয়ালে উন আনিমালে গ্রাস্য, আমরা হচ্ছে মানে আহ, শূকর হচ্ছে একটি মানে চর্বিযুক্ত হচ্ছে প্রাণী। সো আমরা অনেক সময় ব্যবহার করে থাকি এটা। তো বা হচ্ছে অন্যান্য যে ইগুলো রয়েছে। তো গ্রাস্য মানে হচ্ছে মোটা অথবা চর্বি বা চর্বিযুক্ত। তো আমরা হচ্ছে দুটাই মানে হচ্ছে গ্রাস্য বোঝানো হয়, আপনারা মনে রাখবেন। আর মাগ্রো, মাগ্রো মানে হচ্ছে আপনার পাতলা। বা আমরা হচ্ছে অনেক সময় বলি না যে তুমি এত শুকনা কেন, পেরকে তু sei così magro, তুমি এত শুকনা কেন, মানে হচ্ছে শুকনা বা পাতলা। শুকনা আসলে আমরা যদি বাংলা ভাষাতে বলে থাকি, বাট শুদ্ধ বাংলাতে আমরা কিন্তু এটা আসলে হবে হচ্ছে পাতলা। শুকনো মানে হচ্ছে লাইক ওয়ান কাইন্ড অফ সেক্কো আর কি। সেক্কোকে মানে আহ, শুকনো বলা হয়। বাট হচ্ছে যারা যখন হচ্ছে কেউ মানে হচ্ছে এত মোটা হবে না, যে এরকম পিকচারে দেখবেন কারো সাইজ, তখন হচ্ছে এটা হচ্ছে মাগরো। যেমন হচ্ছে বলতে পারি, আমরা উদাহরণ দেখবো একটু পরে, তখন হয়তো বা আপনারা হচ্ছে বুঝতে পারবেন। অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন, আসলে আপনাদের সকলের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি আসলে এখন দিতে পারবো না, কারণ তাহলে হয়তো বা আমাদের মূল যে বিষয়টা সেটা আমরা হারিয়ে ফেলবো। তবে আমি লাস্টে আপনাদেরকে কমেন্ট দেওয়ার চেষ্টা করবো, কিন্তু আসলে সবাইকে দেওয়া হয় না, কারণ গত ক্লাসটিতে প্রায় সব মিলিয়ে 1800-র মতো কমেন্ট ছিল 3টে পেজে। সো আমার একার পক্ষে আসলে সম্ভব হয়নি। তো ধীরে ধীরে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সবাইকে রিপ্লাই করার জন্য। তো আমরা আরো কিছু মানে আমরা যদি এখন কিছু উদাহরণ দেখি আর কি। যেমন হচ্ছে আপনার per esempio মানে হচ্ছে উদাহরণ বা যেমন, দুটাই বলা হয়ে থাকে। আহ কায়ুম এ বেল্লো, কায়ুম এ বেল্লো, এটাকে অনেকে কিন্তু বলে হচ্ছে এ, এটা কিন্তু এ না। এটা উপরে যেটা হচ্ছে আপনার একটা apostrophe আছে, এটা উচ্চারণ হবে হচ্ছে এ, এ। অনেকে বলে এ, এ না, এটা হচ্ছে হচ্ছে আপনার এ। কায়ুম এ বেল্লো মানে কায়ুম হয় সুন্দর বা কায়ুম সুন্দর। আমাদের সাথে আমাকে প্রত্যেক ক্লাসে হেল্প করে কায়ুম। সো নামটা আমি দিয়ে উদাহরণস্বরূপ বুঝিয়েছি, কায়ুম এ বেল্লো মানে কায়ুম হয় সুন্দর। সো মানে তার হচ্ছে যে আহ, কি বলে হচ্ছে তার যে হচ্ছে আপনার তাকে যা বর্ণনা করছি তার হচ্ছে সেটা, সেক্ষেত্রে আমি কিন্তু verb এটাকে ব্যবহার করছি। যেমন আজকে আমাদের সাথে আপনাদের পরিচিত পিয়াল ভাই রয়েছে। পিয়াল ভাইয়ের নাম দিয়ে আমি একটা হচ্ছে উদাহরণ তৈরি করেছি, পিয়াল এ আলতো। পিয়াল হয় লম্বা, মানে আমাদের পিয়াল ভাই কিন্তু অনেক লম্বা একটা ছেলে। সো পিয়াল এ আলতো। যদি কেউ মানে হচ্ছে আপনার খাটো থাকে, তাহলে কি হবে আপনার, আপনারা ইতিমধ্যে কিন্তু জানেন যে কি হবে। এই যে একটু আগে আমরা শিখেছি কিন্তু আপনার আলতো ইজ বাস্য, যদি কেউ খাটো থাকে তাহলে হচ্ছে বাস্য হবে, মনে রাখবেন। যখন কাউকে বর্ণনা করবেন, যেমন বলতে পারেন যে il mio fratello è alto অথবা è basso, মানে লম্বা অথবা খাটো, দুটি আপনি ব্যবহার করতে পারেন। সো আমাদের সাথে যুক্ত আছে হচ্ছে বিকাশ কার মন্ত্রিল দাদা, আপনাকে ধন্যবাদ। উনি হচ্ছে অনেকেই আপনারা যারা কমেন্ট করছেন, আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা। আপনি মানে আমাদের হয়ে, আমার হয়ে আমি আসলে পারছি না, আপনি যে কমেন্টের রিপ্লাই গুলো দিচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং যারা এটার ভাষাতে মোটামুটি এক্সপার্ট, যারা ভুল করছে, আপনারা কিন্তু তাদেরকে বুঝিয়ে দেবেন যে আসলে এটা এইভাবে হবে না, এইভাবে হবে। সেক্ষেত্রে তাহলে আসলে কিন্তু অনেকটাই ভালো হয়, বা আমার একার পক্ষে কিন্তু আসলে সম্ভব না। আপনারা সবাই যদি হেল্প করেন তাহলে হয়তো আমাদের বাংলাদেশ কমিউনিটি সবাইকে আমরা ইটালিয়ান ভাষাটা শিখাতে পারবো। তো আমরা আরেকটা উদাহরণ যদি দেখি, সাইফুল এ মাগরো, সাইফুল হয় পাতলা। সাইফুল মানে একটা ছেলে, ধরেন সে হয় পাতলা, আমাদের সাথে ক্লাসে থাকে, প্রত্যেক ক্লাসে ছিল, যে সাহায্য করে আমাকে। সো সাইফুল এ মাগরো, সাইফুল হয় পাতলা। যদি সে হচ্ছে আপনার মোটা থাকতো তাহলে আমরা কি ব্যবহার করতাম, এই যে আমরা কিন্তু শিখেছি গ্রাসো। সাইফুল গ্রাসো মানে অনেক মোটা টাইপের, রাইট? তো কেউ যদি হচ্ছে অনেক সময় শুকনা হয়ে যায়, সেক্ষেত্রে বলা হয় মানে তুসে দিমাগ্রিতো, তুসে দিমাগ্রিতো। এটা হচ্ছে আমরা পরবর্তীতে শিখবো যারা কিভাবে বলা হয়। সো আরেকটা উদাহরণ যদি আমরা দেখি, l'Italia è un paese lunga, l'Italia è un paese lunga, ইটালি একটি দীর্ঘ দেশ। যদি ইটালির মানচিত্রটা দেখেন, ইটালি কিন্তু একটা মানে দীর্ঘ বা গোল না বিষয়টা, এটা হচ্ছে একটা দীর্ঘ একটা দেশ। সো ইটালি নামে একটা উদাহরণ দিয়েছি, ইতালিয়া un paese lungo, ইটালি একটি দীর্ঘ দেশ, মানে ইটালিটাকে আমি বর্ণনা করছি, সেক্ষেত্রে কিন্তু আমি verbo essere এখানে ব্যবহার করেছি। তো এখানে কিন্তু বেশিরভাগ গুলো হচ্ছে আপনার তেরসা পেরসোনা মিন করতেছি আমরা, কিন্তু আপনার যে কোনো পেরসোনার ক্ষেত্রে সেটা ব্যবহার করতে পারেন, আপনার নিজের বৈশিষ্ট্য আপনি ব্যবহার করতে পারেন। যেমন আপনি যদি সুন্দর হয়ে থাকেন, বলতে পারেন io sono bello, io sono bravo, সো tu sei bravo, tu sei bello, noi siamo belli, এরকম ভাবে। বা আপনার হচ্ছে শরীরের গঠন যদি আপনি হচ্ছে লম্বা হয়ে থাকেন, বলতে পারেন io sono alto,
io sono basso, io sono magro, io sono grasso। আপনি সব ক্ষেত্রেই মোটামুটি দেখা গেছে যে আপনি অ্যাডজেক্টিভের আগে ভার্ব এসটাকে ব্যবহার করতে পারেন, যে কোনো পারসন আপনি সেখানে ব্যবহার করতে পারেন নির্দ্বিধায়। সো ইতিমধ্যে আমাদের হচ্ছে প্রায় 800 মানুষ দেখতে পাচ্ছে। ওয়াও, সবাইকে আবারও স্বাগতম যারা নতুন করে জয়েন করেছেন। যেমন একজন লিখেছে রনি ইন্টেলিজেন্ট, গ্রাzie মিলে, হ্যাঁ আপনার উদাহরণটি ব্যবহার হয়েছে মাগারি। সো এরকম ভাবে যদি কোনো কেউ ইন্টেলিজেন্ট মনে হয় আপনি বলতে পারেন যে lui è intelligente, বা tu sei molto intelligente, তুমি হচ্ছে অনেক হচ্ছে মেধাবী ইন্টেলিজেন্ট একটা ছেলে। সো আপনি verb essere এটাকে ব্যবহার করতে পারেন, রাইট? সো noi siamo, ultimo esempio vediamo adesso, ok, noi siamo belli, noi siamo belli, আমরা হই সুন্দর, মানে আমরা সকলেই সুন্দর। noi siamo belli, আমরা সবাই সুন্দর, noi siamo belli, রাইট? তো তারপরে আমরা যদি আরো দেখি আরো কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আপনি যখন আপনার অনুভূতি সংবেদনশীলতা প্রকাশ করবেন, মানে আপনার ফিলটাকে বা হচ্ছে সংবেদনশীলতা প্রকাশ করবেন, তখন আমরা ভার্ব এসে এটাকে ব্যবহার করতে পারি। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভার্ব আবেরের ব্যবহার করা হয়। আমরা পরবর্তী ক্লাসে শিখবো হচ্ছে ভার্ব আবেরের ব্যবহার, সেখানে আমি আপনাদেরকে বোঝাবো। তার পরবর্তী আরেকটা ক্লাসে শিখাবো যে ভার্ব এসের এবং আবেরের পার্থক্যটা কোথায়। তো ধীরে ধীরে শিখবো। তো আমাদের সাথে কিন্তু আপনাকে থাকতে হবে। যদি ইটালিয়ান ভাষাতে মোটামুটি আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন চান, তাহলে আমাদের সাথেই থাকতে হবে। ক্লাসগুলো ফলো করলে হয়তো বা আশা করি আপনি সুন্দর গ্রামার ইউজ করে পারফেক্টলি করতে পারবেন, এবং সেখানে আমি এবং তাসিন এবং আরো কয়েকজন থাকবে যারা আপনাদের ইটালিয়ান ভাষা শেখাবে। সো আমরা যদি কিছু হচ্ছে আপনার মানে অনুভূতি নিয়ে ইটালিয়ান ভাষাতে কিছু হচ্ছে আপনার ভোকাবুলারি রয়েছে, তিনটি নিয়েছি আমি, এখানে অসংখ্য রয়েছে। তো তিনটি কমন রয়েছে, এগুলো যদি আমরা দেখি ফেলিসে, অথবা যদি এটা প্লুরালে ব্যবহার করি যখন আমরা, তখন হচ্ছে ফেলিচি হবে। ওকে, ফেলিচে, ফেলিচে মানে হচ্ছে আপনার খুশি বা আনন্দিত হওয়া। যখন আমরা আনন্দ হই তখন ইংলিশে বলে হচ্ছে আই এম হ্যাপি। সো ইটালিয়ান ভাষায় বলা হচ্ছে আপনার ফেলিচে। আমরা উদাহরণ দেখবো কিন্তু একটু পরেই। ট্রিস্তে, ট্রিস্তে, ট্রিস্তে মানে হচ্ছে আপনার দুঃখিত, দুঃখ পাওয়া বা দুঃখিত হওয়া, মানে এরকমটা ব্যবহার করা হয়। stanco, stanco, oggi non sono stanco, io oggi non sono stanco, মানে আমি হচ্ছে আজকে ক্লান্ত না। tu sei stanco, মানে এরকম ভাবে আমরা বলি না, যেমন হচ্ছে যেমন per esempio oggi io sono molto felice di vedervi, আমি শুধু এখানে লিখেছি molto felice, তো এখানে আপনি যে কোনো কিছু যুক্ত করে দিতে পারবেন। যেমন আমি বলতে পারি যে oggi io sono molto felice di vedervi, মানে তোমাদের দেখে আমি আজকে আসলে খুবই আনন্দিত। আর যদি বলেন যে io sono molto felice, আজকে আমি অনেক খুশি। কেন খুশি, এটা কারণটা আপনি এখানে যুক্ত করে দিতে পারেন, যে কোনো কারণে হতে পারে। আপনি হয়তো একটা ছোট বোন জন্মগ্রহণ করেছে, ভাই জন্মগ্রহণ করেছে, এক্সামে পাস করেছেন, আপনি বলতে পারেন io sono molto felice oggi io sono molto felice perché sono superato l'esame, আমি পরীক্ষাতে পাস করেছি, আমি আজকে অনেক খুশি। সেরকম ভাবে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন ভার্ব এসের এটা। তো তারপরে আচ্ছা, আপনারা কি মানে tu sei triste, তুমি কি দুঃখিত? এটার ভাষাতে আপনাকে আরেকটা জিনিস আমি এরই মাঝে শিখে দিচ্ছি। যেমন ইংরেজিতে কিন্তু হচ্ছে কোয়েশ্চেন করতে গেলে হচ্ছে আপনার ডো, ডাজ, হ্যাভ, হচ্ছে হ্যাজ, অনেক কিছু ব্যবহার করতে হয়। এটার ভাষাতে কিন্তু এগুলো নেই। আপনি জাস্ট হচ্ছে আপনার প্রশ্নবোধক, যদি লেখেন প্রশ্নবোধক ব্যবহার করবেন, আর যদি মুখে বলেন সেটা যাতে প্রশ্নের মতো মনে হয়। যেমন বলতে পারি, যদি আমি বলতাম tu sei triste, মানে তুমি হচ্ছে দুঃখিত, আর যখন আমি এটাকে প্রশ্ন করব tu sei triste, tu sei triste, তুমি কি দুঃখিত, মানে মনে হয় যাতে আপনি তাকে জিজ্ঞেস করতেছেন। এভাবে বললেই হয়ে গেল। সো আপনি কিন্তু বুঝতে পারলেন যে ইটালিয়ান ভাষাতে আপনার প্রশ্ন করতে গেলে নতুন কিছু যুক্ত হয় না। নরমাল হচ্ছে যে সেন্টেন্স গুলো আছে সেখানে আপনি জাস্ট হচ্ছে প্রশ্নের মতো করে বলবেন, হয়ে যাবে। অনেকে জিজ্ঞেস করছে যে নেগেটিভ সেন্টেন্স গুলো কিভাবে নেগেটিভ করা, খুবই সহজ, খুবই সহজ। আমরা পরবর্তী হয়তো ভালো করে শিখবো, আজকে আপনাদের দেখে দিচ্ছি। সেখানে হচ্ছে আপনি শুধু হচ্ছে সাবজেক্টের পরে নন বসিয়ে দিবেন। সকল ক্ষেত্রে মোটামুটি প্রায় সকল ক্ষেত্রে নন বসিয়ে দিলে নেগেটিভ হয়ে যাবে। যদি আমি আজকে খুশি না থাকতাম তাহলে কি বলতাম? oggi io non sono molto felice, আজকে আমি অনেক খুশি না। যদি আপনি কোনো কারণে না থাকেন, বা আপনি যদি বলতে চান যে io non sono triste, আমি হচ্ছে দুঃখিত না। সো আপনারা কিন্তু জানতে পারলেন আজকে ক্লাসটির মাধ্যমে যে কিভাবে আপনি হচ্ছে মানে হচ্ছে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স অথবা হচ্ছে আপনার কোয়েশ্চেন করতে পারেন। তো এগুলো খুবই সহজ। ইটালিয়ান ভাষাটা আসলে খুবই সহজ। অনেকে মনে করে অনেক কঠিন, আসলে এত কঠিন কোনো ভাষা না। আপনাদের জাস্ট একটু টাইম দিতে হবে, রেগুলারলি প্র্যাকটিস করতে হবে, দেখবেন যে মোটামুটি ভাবে ধীরে ধীরে হয়ে যাচ্ছে আর কি। যেহেতু একটা ভাষা, সো কয়েকদিনে হবে না, বাট ধীরে ধীরে প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে।
তো বৈসিয়া বৈসিয়েতে স্থান কি? তোমরা কি হচ্ছে ক্লান্ত? আপনি কি ক্লান্ত? মানে তু সেই স্থাঙ্ক বা স্থাঙ্কা আমরা বলতে পারি। এখানে কিন্তু আপনার যেটা হচ্ছে আপনার বই, এটা হচ্ছে আপনার প্লোরালে, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে স্থাঙ্কি ব্যবহার করেছি। যদি এটা হচ্ছে মাস্কিলে থাকতো তাহলে সেক্ষেত্রে সরি, এটা যদি হচ্ছে সিঙ্গুলারে থাকতো তাহলে আমরা ব্যবহার করতাম হচ্ছে স্থাঙ্ক। যেহেতু এখানে আমরা হচ্ছে প্লোরালে, বই মানে হচ্ছে তোমরা অনেকগুলা, সেক্ষেত্রে স্থাঙ্কি হবে। অনেকে জিজ্ঞেস করতেছে যে এখানে ভাইয়া ইসটা কেন হলো। আমি যদি এখানে বলি যে স্থানচি, তাহলে কিন্তু হলো না। আপনার গত ক্লাসে শিখেছেন যে কিছু কিছু উচ্চারণ আছে, সেক্ষেত্রে আমাদেরকে আসলে শিখতে হবে। যেমন চি আক্কা ই জি এন এগুলো কিছু উচ্চারণ আছে, সেগুলো একটু ব্যতিক্রম হয়ে থাকে। যারা গত ক্লাসটি মিস করেছেন তারা কিন্তু অনেক কিছু মিস করেছেন, কারণ গত ক্লাসটির মাধ্যমে আমরা যারা ছিলাম উপস্থিত, যারা উপস্থিত ছিলেন আপনারা সকলে মোটামুটি এই বিষয়গুলো কিন্তু শিখেছেন। যে আপনারা মিস করে থাকেন তাহলে সেখানে আপনি আমাদের ইউটিউব চ্যানেল আমার রনি হুসাইন লিখে সার্চ করলে সেখানে ভিডিওটি রয়েছে, আমাদের পেজগুলো তো রয়েছে, আপনি দেখে নিতে পারেন। তো তাহলে আমরা দেখলাম বই সিয়েতে স্থান কি, মানে তোমরা কি ক্লান্ত? একজন লিখেছে হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে আরেকটা হচ্ছে হচ্ছে বলতে পারে হচ্ছে আপনার অনুভূতি প্রকাশ করার জন্য আরেকটা ভোকাবুলারি। ফেলিচে অথবা কন্টেন্টো দুইটার মিনিংটা প্রায় সেম। সো আপনি বলতে পারেন যে ইও সোনো মোলতো ফেলিস মোলতো কন্টেন্তো, আমি আজকে অনেক খুশি। তো ফেলিস একই কথা, এটা হচ্ছে আরেকটা সিনোনিয়াম বা হচ্ছে আরেকটা অর্থ বলা যায়। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন। সাদিকিনা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো তারপরে আমরা হচ্ছে পরবর্তী আরেকটা স্লাইডে চলে যাব, যে আরো কিছু ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় ভার্ব এসেরেটা। সেটা হচ্ছে আহ কে কোথায় অবস্থান করছে তা বলার জন্য। কে কোথায় অবস্থান করছে সেটাকে প্রকাশ করার জন্য কিন্তু ইটালিয়ান ভাষাতে ভার্ব এসেরেটা ব্যবহার হয়ে থাকে। সো যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, আমরা কিছু এখানে আসলে ভোকাবুলারি শিখে নিব বা কিছু শহরের নাম ইটালিয়ান ভাষাতে কিভাবে বলে শিখে নিব, তারপরে আমরা কিছু উদাহরণ দেখব। যেমন আমি আপনার বাসায় আছি, যে কারণে আমি বাসাটা নিয়েছি। কাসা, কাসা মানে হচ্ছে বাসা। মনে রাখবেন, কাসা, কাসা, কাসা মানে হচ্ছে বাসা। কাসা মানে হচ্ছে বাসা। দাক্কা, অনেকে আমরা যেমন ঢাকা শহর, আমাদের ঢাকা শহরকে কিন্তু ইটালিয়ান ভাষাতে ঢাকা বলে না, তারা বলে হচ্ছে আপনার দাক্কা। একটা হচ্ছে যেহেতু এখানে দোপ্পিও দোপ্পিও চি আছে, সেক্ষেত্রে একটু ধাক্কা হবে আর কি, এরকম দাক্কা। অনেকে বলে হচ্ছে ঢাকা, না ঢাকা না, এটা হবে হচ্ছে দাক্কা। মনে রাখবেন, ঢাকা ইটালিয়ান ভাষাতে বলে হচ্ছে দাক্কা। আপনাকে হয়তো বলতে পারে যে যদি চাই, যদি আপনি ঢাকার হয়ে থাকেন তাহলে বলতে পারেন ইও sono di Dacca, io sono di Dacca, এরকম বলতে পারেন। সো রোমা, রোম শহরটাকে ইটালিয়ান ভাষাতে বলা হচ্ছে রোমা। আপনারা যেটা যেতে থাকেন ইতিমধ্যে জানেন। মিলানকে বলে ইটালিয়ান ভাষাতে হচ্ছে মিলানো, মিলানো বলা হয়। পালেরমোটাকে আমরা হয়তো বা বাংলাতে পালেরমোই বলি, আর ইটালিয়ান ভাষাতে এটা হচ্ছে পালেরমো। তো মোটামুটি যে পাঁচটা আহ হচ্ছে আপনার নাম শিখতে পেরেছেন, নমি শিখতে পেরেছেন। কাসা মানে হচ্ছে বাসা, দাক্কা এটা হচ্ছে ঢাকাকে বলা হয়, রোমা মানে হচ্ছে রোম, মিলানো মিলানকে বলা হয়, পালেরমোকে বলা হয়। ওকে, সো এখন আমি এখানে দিয়েছি তিনটা উদাহরণ। যদি আমরা উদাহরণ দেখি, ইও সোনো আ কাসা, ইও সোনো আ কাসা, আমি বাসায় আছি, আমি বাসায় আছি। যেমন আমরা দেখেছি যে ভের্ব এসেটা কিন্তু আছে ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা এই যে আমরা দেখতে পাচ্ছি যে কে কোথায় অবস্থান করছে সেক্ষেত্রে ভের্ব এসেটা ব্যবহার করা হয়। সো ইও সোনো আ কাসা, আমি বাসায় আছি বা বাসায় অবস্থান করছি, যেটাই বলুন না কেন আপনি, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। রাসেল এ ইন বাংলাদেশ, রাসেল এ ইন বাংলাদেশ, রাসেল বাংলাদেশে আছে। ধরেন আপনি একটা ফ্রেন্ড জিজ্ঞেস করলো, কেউ জিজ্ঞেস করলো মা রাসেল দুস্তা, বা হচ্ছে দুয়ে মানে হচ্ছে রাসেল কোথায় আছে। তখন আপনি কিন্তু বলতে পারেন রাসেল এ ইন বাংলাদেশ। এখানে একটা আর্টিকেল হবে, কারণ দেশের আগে মনে রাখবেন ইন ব্যবহার করা হয়, এটা মনে রাখবেন। আর বাসার আগে হচ্ছে আমি বাসাতে আছি, তো সেক্ষেত্রে আ ব্যবহার করা হয়েছে। একটা একটা হচ্ছে প্রিপোজিশনে, আর্টিকেল না সরি, প্রেপোজিশন অথবা প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। তো রাসেল বাংলাদেশে আছে। যদি আপনি এখন হচ্ছে প্যারিস থাকেন তাহলে বলতে পারেন ইও সোনো আ পারিজি, বলতে পারেন। তো বই দুবে সিয়েতে। এখন যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা আমাকে কমেন্ট করবেন কে কোথায় থেকে দেখছেন। তো আপনারা হচ্ছে যদি দুইজন একসাথে বসে দেখেন তাহলে নই ব্যবহার করে জায়গাটির নাম লিখবেন, কোথায় নইয়ের সাথে কি হবে, তারপরে আপনি যে শহরটাতে আছেন সেখানে নাম লিখতে পারেন, অথবা আপনি যদি বাসায় থাকেন বাসার নাম লিখতে পারেন, বাইরে থাকলে বাইরের নাম লিখতে পারেন, অফিসে থাকলে অফিসের নাম লিখতে পারেন। মানে যে কোনো জায়গাতে অবস্থান করছেন আপনি হচ্ছে ভার্ব এসে এটাকে ব্যবহার করে একটা উদাহরণ দিবেন যে আপনি কোথায় অবস্থান করছেন।
সেটা আমাকে লিখবেন, আমি কিন্তু ওয়েট করছি আপনাদের জন্য। ওয়াও, আমাদের প্রায় 819 জনের মতো দেখছে এই মুহূর্তে। ইও সোনো a casa হচ্ছে রুকিয়া সুলতানা লিখেছে ইও আবিতা মিলানো। আমরা বলেছি আপনারটা হয়েছে, বাট হচ্ছে আমরা বলেছি ভার্ব এসেটাকে ব্যবহার করার জন্য। সো আপনি যদি ভার্ব এসেটা ব্যবহার করেন তাহলে আমরা খুব খুশি হতাম। আহ, আর এর রানা লিখেছে হচ্ছে ইও sta a casa, ভার্ব এস্তারে না, ভার্ব এসেরে ব্যবহার করতে বলেছি আমি। আপনারটা সঠিক হয়েছে, ইও সোনো a Milano, ইও সোনো a Milano, io sono a letto, io sono a letto, dov'è? ওকে, তাসিনা জামান দেখতে পাচ্ছে আহ, আপনাদের টিচার। ওকে, রিয়াজ লিখেছে sono a Roma, io sono Milano, io sono Perugia। ওকে, রাহমান হাবিব লিখেছে হাওলাদার, শাহিদুল, এমডি রাহিম সিদ্দিকী, কামরুল হুসাইন, জুবাইর আহমেদ, তারপর হচ্ছে হুমায়ুন হাসান। অনেকেই কিন্তু কমেন্ট করেছে, আসলে সবার কমেন্ট আমরা পড়তে পারছি না। শারমিন স্মৃতি লিখেছে, কারণ এত ফাস্টলি যে কমেন্ট গুলো চলে যাচ্ছে আমি আসলে সবগুলো পড়তে পারছি না। তো আমরা দেখবো এখন হচ্ছে আমাদের এখানে যারা কমেন্ট করেছে। আহ, এখানে লিখেছে, অনেকে লিখেছে ওয়াও। আচ্ছা, নাসরিন বেগম লিখেছে ইও সোনো আ 90, এখানে একটা প্রেপোজিশনের ব্যবহার করবেন আপনি। ইও সোনো আ ভেনেসিয়া, ইও সোনো আ সাসারি, এটা একদম পারফেক্ট হয়েছে। আরিয়ান জুবাইর লিখেছে, তারপর হচ্ছে লিখেছে ওয়াহিদুল তালুকদার লিখেছে ইও সোনো আ নভারা, পারফেক্ট। তারপরে হচ্ছে ওয়াহিদুল তালুকদার লিখেছে ইও সোনো আ নভারা, ওকে পারফেক্ট। সাদিক লিখেছে সোনো আ ফ্লোরেন্স। ফ্লোরেন্স আসলে এটা ইংরেজিতে বলা হয়, তো আপনি বলবেন ইটালিয়ান ভাষাতে হচ্ছে সোনো আ ফিরেন্সে, ফিরেন্সে বলা হয় ইটালিয়ান ভাষাতে। তো আপনি আশা করি সেই বুঝতে পেরেছেন, ফ্লোরেন্স শহরটাকে ইটালিয়ান ভাষাতে বলা হচ্ছে ফিরেন্সে। তো শিকদার রাজুল লিখেছে ইও সোনো আ মদেনা, পারফেক্ট হয়েছে। ইও সোনো আ মিলানো, সাগর সর্দার লিখেছে। শারমিন রাজুল লিখেছে ইও সোনো আ কাসা, পারফেক্ট। সোনো আ মিলানো, ইও সোনো আ সুলেত্তো লিখেছে। তারপর ইও সোনো অনেকেই লিখেছে, সবার আসলে কমেন্ট আমি পড়তে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত। তো মোটামুটি অনেকেই কারেক্ট লিখেছে। তো ইও সোনো আ কাসা আমরা বুঝলাম যে বাসার অবস্থান করা। যদি আমাকে জিজ্ঞেস করতো যে আম, তোমার হচ্ছে ছোট ভাই কোথায়, মা দুবে দুবে il tuo fratello piccolo, তোমার ছোট ভাই কোথায়, সে যদি এখন থাকতো, লন্ডন থাকতাম, বলতাম যে lui è a Londra, মানে সে হচ্ছে এখন লন্ডন আছে। যদি সে হচ্ছে এখন থাকতো আপনার ডাবলিন থাকতো, মানে হচ্ছে আপনার আয়ারল্যান্ড থাকতো, তাহলে আমরা কি বলতাম lui è a Dublino। যদি দেশকে বলতে চান, যেমন আমি হচ্ছে ইতালিতে আছি, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইও সোনো ইন ইতালিয়া। সেক্ষেত্রে কিন্তু আ ব্যবহার করবেন না, মনে রাখবেন শহরের আগে আ ব্যবহার করা হয়, দেশের আগে ইন ব্যবহার করা হয়। যদি আপনি বাংলাদেশে থেকে দেখতে পারেন এটা, যেমন কায়ুম খাল দেখতে পাচ্ছে, ট্রেনের উপরে আছে, সে সে বলতে পারে ইও সোনো সুল ট্রেনো। সো আপনি যেখানে থাকেন না কেন, আপনার অবস্থানটাকে আপনি ভেরবো এস্তারেটাকে ব্যবহার করতে পারেন। অনেকে লিখছে যে ভেরবো এস্তারেটা ইস্তারে কেন না, ভেরবো এস্তারেটা আমরা আরেকদিন শিখবো, সেটাও ব্যবহার করতে পারেন। দুইটি সঠিক, কারণ ইটালিয়ান মানে একটা ভাবকে বা একটা সেন্টেন্সকে আপনি কিন্তু বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারেন। সো আমি যদি এখন বলতাম ইও sto a casa, এটাও কিন্তু হইতো ইও sono a casa, দুইটাই সঠিক। সো যেহেতু আমরা আজকে ভার্ব এস্তারে দেখছি, সো সেক্ষেত্রে আমরা আজকে এটা দিয়েই ক্লাসটি করব, হয়তো পরবর্তী আরেকটা ক্লাসে ভার্ব এস্তারেও দেখবো, সমস্যা নেই। তো তারপর আমরা একটা স্লাইডে চলে যাব। ভার্ব এস্তারের আরেক কিছু ধরনের ব্যবহার রয়েছে, ওইগুলো তো আমরা দেখেছি যে আছে, অবস্থান করা, বা হচ্ছে আপনার কোন একটা দেশের মধ্যে থাকা, সব ক্ষেত্রে ভার্ব এস্তারে ব্যবহার করা হয় অনুভূতি প্রকাশের ক্ষেত্রে। কিন্তু ভার্ব এস্তারে ci più essere, মানে ci più essere uguale বা সমান সমান c'è, অথবা ci sono, মানে এই দুইটা হচ্ছে সম্মেলন বা সন্ধি বিচ্ছেদ ঘটে হয়ে গেছে হচ্ছে আপনার c'è অথবা ci sono। এখানে বলতে পারেন যে আমরা যখন ভার্ব এস্তারেটাকে হচ্ছে কইনগারে করেছি, তখন কিন্তু আমরা সেটা শিখেছি হচ্ছে sono, sei, এগুলো কেন নাই, কারণ ci più essere এটা সাধারণত c'è ci sono আমরা terza persona সিঙ্গুলারে, terza persona প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করব, যে কারণে শুধু এ এবং হচ্ছে সোনোটা আছে। তো এখানে এটা আমরা তো জানি, যখন terza persona সিঙ্গুলারে থাকে তখন এ হয় এ, আর সোনোটা হচ্ছে যখন terza persona প্লুরালে ci sono। এখানে যেহেতু হচ্ছে আপনার চি একটা হচ্ছে এটা ভোকালে, তো দুইটা ভোকালে যাতে একত্র না হয়, সেক্ষেত্রে একটা অ্যাপোস্ট্রোফ দিয়ে চে হয়। এটার ভাষাতে এইভাবে এটা প্রকাশ করা হয়। যদি এটা এরকম ভাবে বলতাম হচ্ছে
চি এ, তাহলে কিন্তু শুনতে ভালো লাগতো না, যে কারণে ইটালিয়ান ভাষাতে এটাকে চে বলে, চে, আর অথবা চি সনো। তো ইংরেজিতে আপনারা যারা জানেন, হয়তো আমরা বাংলাদেশের বা বাংলা ভাষাতে ব্যবহারটা খুবই কম, বা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সেটা মানে বোঝা যায়, কিছু কিছু ক্ষেত্রে মানে বা বোঝা যায় না। তো ইংরেজিতে যারা কথা বলতে পারেন বা ইংরেজি ভাষা যারা জানেন তারা কিন্তু জানেন হচ্ছে দেয়ার ইজ অথবা দেয়ার আর। বাংলাতে আমরা হয়তো বা ব্যবহার করে থাকি সেখানে হয়, বাংলাতে হচ্ছে এক বচন বা বহু বচন দুই ক্ষেত্রে বলি আমরা, সেখানে হয় 5,000 মানুষ, বা আমাদের গ্রামে 5,000 মানুষ বসবাস করে। তো সেখানে কোনো পরিবর্তন ঘটে না, বাট ইংরেজিতে কিন্তু আছে হচ্ছে দেয়ার ইজ অথবা দেয়ার আর। সো দুইটা হচ্ছে, দেয়ার ইজ এটা হচ্ছে চে, আর দেয়ার আর এটা হচ্ছে চি সনো, প্লুরালে যখন তখন হচ্ছে আপনার চি সনো। সো সে অথবা চিজ সনক কখন ব্যবহার করা হয়, হয়তো আপনারা অনেকে বুঝতে অসুবিধা হচ্ছে যে দুইটা যেহেতু, কখন তাহলে আমরা ব্যবহার করব। সাধারণত একটি নির্দিষ্ট জায়গায় মানুষ, প্রাণী এবং বিভিন্ন জিনিসগুলির উপস্থিতি নির্দেশ করার জন্য সে অথবা চিজ সনক ব্যবহার করা হয়। আমি আবার বলছি যে সাধারণত একটি নির্দিষ্ট জায়গায় মানুষ, প্রাণী, বিভিন্ন জিনিস, মানে যে কোনো কিছু হইতে পারে, উপস্থিতিকে নির্দেশ করার জন্য হচ্ছে আপনার ভার্ব এসের এটা মানে হচ্ছে চে অথবা সি সনক ব্যবহার করা হয়। তো আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে তো আপনাদের জন্য বোঝাটা সহজ হবে। আমরা এখন দেখব হচ্ছে কোথায় এবং চি সনক কোথায় ব্যবহার করা হয়। যখন একটি বা এক বচন বোঝানো হয় তখন চে ব্যবহার করা হয়। আমি আবারও বলছি, যখন একটি বা এক বচন বোঝানো হয় তখন চে ব্যবহার করা হয়। যদি আমরা একটা উদাহরণ দেখি, sul tavolo c'è un gatto, এখানে আপনাদের জন্য একটা পিকচার রাখা হয়েছে, দেখছেন এখানে টেবিলের উপরে কিন্তু একটা বিড়াল আছে, যেহেতু একটা বিড়াল মানে একটা জায়গাতে সে তার অবস্থানটাকে আমরা মিন করছি, তো সেক্ষেত্রে আমরা চেটা ব্যবহার করব, sul tavolo c'è un gatto, মানে টেবিলটির উপর একটি বিড়াল আছে, টেবিলটির উপর বিড়াল আছে। যখন একের অধিক বা বহু বচন থাকে তখন হচ্ছে চি সনো ব্যবহার করা হয়, যখন একটার বেশি থাকবে অথবা বহু বচন থাকবে তখন হচ্ছে চি সনো ব্যবহার করা হয়। মানে একটা থাকলে চে, আর একের অধিক যত থাকুক, দুইটা, তিনটা, পাঁচটা, 10টা, 50টা, 100টা, হাজার হাজার, তখন হবে হচ্ছে আপনার চি সনো। অনেকে বলে হচ্ছে সি সনো, সি সনো নাকি, এটা হচ্ছে চি, চি, চি সনো। তো সুল tavolo ci sono 3 gatti. ওকে, টেবিলের ওপর 3টি বিড়াল আছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমেজের মাধ্যমে যে টেবিলের উপর 3টি বিড়াল, তো সেই ক্ষেত্রে যেহেতু একের বেশি এখানে, সেক্ষেত্রে হবে হচ্ছে আপনার চিসনো। যদি এখানে অনেকগুলো থাকতো, যেমন যদি আমি বলতাম যে সুল tavolo ci sono molti gatti, টেবিলগুলোর উপরে হচ্ছে আপনার অনেক বিড়াল আছে, সেক্ষেত্রে হয়তো যেমন আমার টেবিলের উপরে হচ্ছে একটা মানে হচ্ছে আপনার ফোন রাখা আছে, তো আমি বলতে পারি, কিন্তু একটা যেহেতু ফোন, সুল tavolo c'è un cellulare। আপনার টেবিলের উপরে মনে করি যে হচ্ছে একটা বই রাখা আছে, সেখানে আপনি বলতে পারেন sul tavolo c'è un libro। মানে আপনি এই চেটা ব্যবহার করে হাজার 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 শব্দ, মানে সেন্টেন্স বা বাক্য গঠন করতে পারেন খুবই সহজ ভাবে। এখানে আপনাদের জাস্ট বোঝার স্বার্থে আমি কয়েকটা দিয়েছি। তো আপনারা কিন্তু দেখা গেছে যে নিজেরা নিজেরা অনেকগুলো সেন্টেন্স আপনারা ব্যবহার করতে পারেন। যে আপনারা, আচ্ছা, এখন যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, চে এবং সিসনো ব্যবহার করে আপনারা নিজেদের মতো করে আমাকে দুইটি হচ্ছে সেন্টেন্স তৈরি করে এখনই কমেন্ট করবেন। তো আমি দেখবো যে আসলে আপনারা বুঝতে পেরেছেন কিনা। মানে আপনি টেবিলের মধ্যে বলতে হবে সেটা না, কোন একটা জায়গার মধ্যে বলতে পারেন। যেমন হচ্ছে আপনি বলতে পারেন যে হচ্ছে ci sono 5.000 persone nel nostro villaggio, মানে আমাদের গ্রামে 5,000 মানুষ আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ভেরবো মানে হচ্ছে চি পিউ এস এর ব্যবহার করবেন, মানে আমাদের গ্রামে, বা হচ্ছে there are 5,000 people in our village, তো আমাদের গ্রামে 5,000 পিপল আছে। সো আপনি এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, মানে যে কোনো ক্ষেত্রে বলতে পারেন। যেমন হচ্ছে আপনার মানে ফ্লোরের উপরে হচ্ছে একটা মানে বিছানা রাখা আছে, সেটা বলতে পারেন যে c'è un letto sul pavimento, মানে হচ্ছে আপনার ফ্লোরের উপর একটা বিছানা রাখা আছে। তো আপনারা হচ্ছে চে অথবা চিসনো ব্যবহার করে দুটি শব্দ ব্যবহার করবে, মানে হচ্ছে আমাকে কমেন্ট করবেন। অনেকে ইতিমধ্যে লিখেছে ci sono 4 libri sul letto Danila Anik, পারফেক্ট লিখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, সঠিকভাবে লিখেছেন। তারপর আমরা দেখবো হচ্ছে এইখানে চ্যাটের মধ্যে কে কি লিখেছে, টিএমএম অ্যাসিস্ট্যান্সা sono da Firenze, ওকে। আমরা একটু নিচে চলে যাচ্ছি, io sono, ওকে 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 ওকে, ci sono দিয়ে যারা লিখেছে, io sono a Milano, io sono a casa, io sono a Bologna, io sono a casa,
আচ্ছা, অনেকগুলো কমেন্ট তারপরে এসেছে, আমি দেখতে পাইনি, সো এখন দেখছি। ইউসোনো ইম্পিরিয়া, ওকে। লুই এ বাংলাদেশ, না, লুই এ বাংলাদেশ এটা কিন্তু হবে না। লুই এ বেঙ্গালেসে, মানে যদি আপনি বলেন লুই এ বাংলাদেশ তাহলে হয় হচ্ছে সে হয় বাংলাদেশ বা সে বাংলাদেশ। কিন্তু যেটা আপনি হচ্ছে তার জাতীয়তা প্রকাশ করবেন ইটালিয়ান ভাষাতে, জাতীয়তা বাংলাদেশকে বলা হচ্ছে বেঙ্গালেসে। সো লুই এ বেঙ্গালেস এটা হবে। ইও সোনো লেনিয়ানো, ওকে, পারফেক্ট। আচ্ছা, ওকে, আমরা এখন দেখবো যে চে সিসনো ব্যবহার করে যারা যারা লিখেছে। আহ ওকে, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে রুম কি লিখেছে, চে un tipo, মানে হচ্ছে এক ধরনের আছে, এই ক্ষেত্রে হ্যাঁ চে ব্যবহার করা হয়। চে una persona, মানে একটা লুক আছে আর কি। আপনি যখন একটা জায়গাতে যাবেন, মনে করি যে আপনার একটা বিজনেস রয়েছে, আপনার একটা কাস্টমার আসলো, তখন আপনাকে দেখতে পাচ্ছেন, তখন তারা বলবে যে c'è qualcuno, মানে এখানে কি কেউ আছে কিনা আর কি, c'è qualcuno এরকম বলবে দেখবেন। অথবা আপনাকে জিজ্ঞেস করবে হচ্ছে, আম, আপনি জিজ্ঞেস করলেন যে মানে আমি হচ্ছে ইটালিয়ান ভাষা শিখতে যাচ্ছি, মানে কার কাছ থেকে আমি শিখতে পারি, আপনি হয়তো বা ইটালিয়ান ভাষাতে বলতে পারেন যে c'è হচ্ছে una persona che insegna italiano su Facebook। আপনি এরকম ভাবে বলতে পারেন যে একটা লোক আছে যে এটা ফেসবুকের মাধ্যমে ইটালিয়ান ভাষা শেখায়। সো এরকম ভাবে আপনি অনেক ক্ষেত্রে সুলতা বলো সিসনো ত্রে টপি, ওকে, রুম কি লিখেছে, তারপর হচ্ছে আপনার চে চে সেই রনি ইতালিয়ান, এটা আসলে এরকম ভাবে হয়নি। তো আশা করি হয়তো আপনি আবার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আফসানা ডলা লিখেছে সুলতা বলো চিস, ci sono হবে, ci sono due quaderno, যেটা প্লোরালে সেক্ষেত্রে কোয়াদেরনি হবে, মনে রাখবেন। আফসানা ডলা। তো non c'è ricordo, non c'è, মানে আসলে আমার মনে নেই এরকমটা মিন করে থাকে, এটাও হবে, সমস্যা নাই। mio casa ci sono, এই যে আপনি বলতে পারেন যে mio mio casa, এইভাবে না, আপনি বলতে হবে হচ্ছে ci sono cinque persone nella mia casa, মানে এটা আসলে তাহলে একটু পারফেক্ট হলো আর কি, মানে শুদ্ধ ইটালিয়ান হলো। আপনি লিখেছেন mio casa ci sono cinque persone, এটা আসলে বুঝবে বাট আসলে পারফেক্ট না, সো আমরা পারফেক্টলি শিখবো যেভাবে যে ci sono cinque persone nella mia casa, আমার বাসায় পাঁচজন। অথবা হচ্ছে আপনি বলতে পারেন যে noi ci sono cinque membri nella mia famiglia, আমার পরিবার হচ্ছে আপনার পাঁচজন সদস্য। তো il gatto sul tappeto, right, sul tavolo c'è una penna, লিখেছে ফারজানা, জুনায়েদ আহমেদ, আইফোনটি নাজমুল, শুভজিৎ সাহা, sul tavolo ci sono tre penna, যেহেতু এটা হচ্ছে আপনার প্লুরালে সেক্ষেত্রে হবে হচ্ছে পেন্নে, আটার পরিবর্তে এ হবে, মনে রাখবেন। তো এটা হয়েছে। তো তারপর হচ্ছে আপনার ci sono quasi 900 persone questo classroom, ci sono quasi 900 persone, এখানে হচ্ছে persone হবে nel questo classroom, ওকে, পারফেক্ট। তো ধন্যবাদ, অনেকে অনেক মানুষ দেখতে পাচ্ছে আসলে আমাদের ক্লাসটি। ci sono tre amici, সেখানে তিনটা বন্ধু আছে। সো অনেকেই কমেন্ট করেছে, আমরা ফেসবুকেও দেখতে পাচ্ছি যে আসলে অনেক মানুষ কমেন্ট করেছে। সোনি একটা লিখেছে সোলতা বলছি সোনো টিভি সোনো কাজ সেতে পেরসনে। আচ্ছা, আমার সাথে যারা সরাসরি যুক্ত আছেন এখন এই ক্লাসটি থেকে, মানে আপনি বুঝতে কোনো কিছু অসুবিধা হয়েছে, কারণ আপনারা সবাই আমাকে পছন্দ করেন এটা কিন্তু আমি জানি, বাট মানে আমি কেমন আছি এগুলা আর জিজ্ঞেস করার দরকার নেই, কারণ আমাদের ক্লাসটি যেহেতু অনেক মানুষ দেখতে পাচ্ছে, আপনি কোন বিষয়টা বুঝতে পারেন না শুধু সেটা যদি আমাকে বলতেন কাইন্ডলি, তাহলে আমি আপনাকে সেই বিষয়টা আবার এগেইন আপনাকে বোঝাতে পারতাম। যদি কেউ জানতে চান তাহলে আমাকে হচ্ছে মানে রাইজ হ্যান্ড করতে পারেন, আমি আপনাকে কথা বলার সুযোগ দিব। এখানে আফসানা, আফসানা ডোল, আচ্ছা, আপনাকে আনমিউট করা হলো, আপনি হচ্ছে চাইলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে আপনার? জি না ভাইয়া। ওকে, পারফেক্ট। তো তারপরে আপনাদের যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনি আমাকে কিন্তু রাইস হ্যান্ড করতে পারেন। সাদিকিন রাইস হ্যান্ড করেছে, আমি দেখি যে তার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা। সাদিকিন, আপনার কি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? আমরা ইও সোনো এখানে কি ইও ইউজ না করলেও চলবে? হ্যাঁ, এটা আপনি যখন আমরা আরেকটু মানে উপরের লেভেলে যাব, আমরা যখন আরেকটু মিডলরে হব তখন আমরা হচ্ছে আপনাদেরকে শিখিয়ে দিব যে আমরা মানে প্রোনোমি ব্যবহার না করলেও হবে, এটা কেন হবে এগুলো আমরা ধীরে ধীরে শিখিয়ে দিব। আশা করি আপনাদের সাথেই থাকবেন। তবে ইও না ব্যবহার বা প্রোনোমি ব্যবহার, যদি ভের্বটাকে আপনি কনজুগেট করেন সঠিকভাবে তাহলে সেক্ষেত্রে আপনার প্রোনোমি ব্যবহার না করলেও হয় সাধারণত। যেমন আমি মানে ইও সোনা কাস আছে বলতে হবে এটা না, সোনা কাস এটা বললেও এটার ভাষাতে ভুল নেই সেক্ষেত্রে। তো পিটন শাহ, আপনাকে হচ্ছে আনমিউট করা হলো।
আপনার কি বুঝতে আহ, অসুবিধা হয়েছে? না ভাই, আমি বুঝতে পারছি। আমি অনেক কিছু বুঝতাম না, এখন এখান থেকে অনেক কিছু শিখে নিলাম, আমি ওগুলা ব্যবহার করতে পারবো। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। যাক, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। তো আমাদের আজকে একটা গেস্ট আছে আপনাদের সকলের আহ পছন্দের, হচ্ছে পিয়াল ভাই। পিয়াল ভাই, ইরাক ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা নিজেদের লোক গেস্ট হয় কখনো? আমরা ক্যামেরা তার গেস্ট কেমনে হয় বলেন? জি জি, আমাদের নিজেদের। আচ্ছা, তো পিয়াল ভাই, আপনি ক্লাসটা কি, আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? খুবই সুন্দর, খুবই সহজ বুদ্ধ, এবং এটা যারা নাকি অনেক বেশি হেল্পফুল হচ্ছে, ঘরে বসে সবাই শিখতে পারতেছে। যেমন অনেক এটা স্কুলে গেলেও দেখা যাচ্ছে, আমরা যে বাংলাতে এটা এক্সপ্লেন করে দিচ্ছি, কোন কোন গাত তো মানে যে বিড়াল, এটা তো বলতে পারবো না। এটা যারা স্কুলে যায় পড়ে, গাত তো ছবি দেখাবে বিড়াল বা অনেক কিছু আছে, বাট নর্মালি আমরা যেভাবে বাংলা এক্সপ্লেন করে দিচ্ছি খুবই ভালো হচ্ছে, খুবই সুন্দর হচ্ছে। রনি ভাই এভাবে আগায় যাচ্ছেন, এবং এখানে সাথে প্লোরাল বোঝাচ্ছেন। একটা গাত তো একের অধিক হলে গাতটি, প্লোরালটা নিয়ে আসতেছেন, এবং ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যে আলতো আলতা, যেগুলা খুবই সুন্দর হচ্ছে, এবং স্লাইড গুলো খুব ভেরি নাইস, চোখের মধ্যে একদম সুন্দর ক্যাপচার করা যাচ্ছে খুব সুন্দর করে। খুব ভালো প্রেজেন্টেশন। যাক, অনেক ধন্যবাদ পিয়াল ভাই আপনাকে। আপনারা সবাই তাকে চিনেন, আপনাদের সকলের সুপরিচিত, যে হচ্ছে দিন রাত কষ্ট করে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য কাজ করে যাচ্ছে। তো আরো কি কেউ রয়েছে যে বুঝতে অসুবিধা হচ্ছে? যারা ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন তারাও কিন্তু আমাকে বলতে পারেন যে আসলে কি বুঝতে অসুবিধা হয়েছে। আপনারা কিন্তু আমাকে বলতে পারেন, তাহলে হচ্ছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি মনে করি যে আমরা ফেসবুকের লাইভটি শেষ করলেই হয়। এবং গত ক্লাসটিতে তাসিন আপনাদেরকে বলেছিল, আপনাদের জন্য দুইটা টেস্ট দিয়েছিল, যেগুলো আসলে আজকে পড়ানোর আপনার কথা ছিল, কিন্তু আজকে যেহেতু আমরা A1 লেভেলে ক্লাস করছি, সেহেতু আমরা হচ্ছে আজকে এগুলো পড়বো না। আগামী শুক্রবারে আরেকটি ক্লাস হবে A0 লেভেলের উপরে। সেটা হচ্ছে সেকেন্ড পার্ট থাকবে। গত ক্লাসে আমরা সেকেন্ড পার্ট মনে ছিল, আগামী ক্লাসটাতে থাকবে হচ্ছে থার্ড পার্ট। তো সেই পার্ট যখন শুরু করবে তাসিনা, তখন হয়তো বা আপনাদের কাছ থেকে সেগুলো রিডিং মানে পড়াবে, যে আপনারা কি বুঝতে পেরেছেন কিনা। তো আজকে আমরা যেহেতু A1 প্রথম ক্লাস করেছি, তো সেহেতু আমরা হচ্ছে আজকে ওই টেস্টগুলো পড়াবো না। তো যারা আমাদের সাথে ফেসবুকে প্রায় হচ্ছে 800 থেকে 900 মানুষ যুক্ত আছে বা ছিল, সকলকে অবগত করতে চাচ্ছি যে আমরা কিন্তু ফ্রিতে ইটালিয়ান ভাষা শেখানোর জন্য আপনাদেরকে হচ্ছে চেষ্টা করে যাচ্ছি। সো আমাদের ক্লাসগুলো সাধারণত প্রত্যেক শুক্রবার রাত 9টা, এবং রবিবারে যদিও আমরা এতদিন হচ্ছে রাত 10টা 30 মিনিটে হচ্ছে আপনার ক্লাসটি শুরু করেছি, কিন্তু আসলে আমাদেরকে অনেক মানুষ রিকোয়েস্ট করতেছে, ভাইয়া যে আসলে অনেক রাত্রি হয়ে যায়, আমাদের বাসায় আমরা কয়েকজন মানুষ থাকি, so অনেকে ঘুমায়, তো সেই ক্ষেত্রে আসলে ক্লাসটি করতে পারে না। সো আমার এই প্রচেষ্টাটা কিন্তু আপনাদের জন্যই। তো যেহেতু সেটার অনেক বিশাল সংখ্যার একটা মানুষ, এবং অনেকেই আমাকে বাংলাদেশ থেকে লিখেছে, ভাই আমরা কিন্তু বাংলাদেশ থেকে ভিডিওগুলো দেখি, সো রাত 1টা 2টা 3টা পর্যন্ত হয়তো বা সেটা ইটস ওকে, কিন্তু তার বেশি হয়ে গেলে হয়তো ভাই আমরা আসলে দেখতে পাই না ক্লাসটি সরাসরি। সো আমাদের কথা একটু মাথায় রাখবেন। সো আপনাদের সকলের কথা মাথায় রেখেই আমি ক্লাসটি প্রত্যেক শুক্রবার এবং রবিবার আগামী সপ্তাহে থেকে রাত 9টার সময়, জাস্ট 9টার সময় শুরু হবে। সো আর যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আজকে, যারা যেমন করে আপনারা যুক্ত হয়েছেন, আপনারা কিন্তু যুক্ত হতে পারেন এইভাবে প্রত্যেক সপ্তাহে, যেহেতু আমাদের ক্লাসটি ফ্রি। সো এখানে যে কেউ যুক্ত হতে পারে। আর 100, যেমন এখানে অলরেডি কিন্তু 100 মানুষ দেখতে পাবে, মানে আমাদের সাথে যুক্ত আছে, তো তাদের সাথে আমরা কথা বলতে পারবো। কিন্তু যারা এখানে যুক্ত হতে পারবে না, তারা হচ্ছে আপনারা ফেসবুক লাইভ দেখতে পারেন, একই কথা। আর হচ্ছে আপনার এই কমেন্ট করতে পারেন, আমি কিন্তু কমেন্ট করে দেখতেই থাকি। সো যারা ফেসবুক লাইভে এতক্ষণ আমাদের সাথে রনি হুসাইন পেজ থেকে, আমরা ইটালি প্রবাসী, এবং হচ্ছে ভয়েস বাংলা ইটালি 3টি পেজ থেকে সরাসরি যুক্ত ছিলেন, এবং টিএমএ বাংলা পাতেন্তে হচ্ছে সেখানেও শেয়ার করা হয়েছে, এবং অনেকে যারা শেয়ার করেছে, যে যেখান থেকে দেখেছেন ক্লাসটি, সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং রনি হুসাইন নামে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যারা এটার ভাষায় আরো মানে খুব স্পিডলি, খুব তাড়াতাড়ি শিখতে যাচ্ছেন, সেখানে আমার অলরেডি অনেকগুলো ক্লাস করানো আছে, সেগুলো যদি আমি 3-4 বছর আগে করেছিলাম, তো আপনারা সেখান থেকেও কিন্তু ক্লাসগুলো দেখতে পারেন। সো যারা ফেসবুকে ছিলেন আমাদের সাথে যুক্ত, আজকে লাইভটিতে সকলের কাছে বিদায় নিয়ে নিচ্ছি, এবং আগামী শুক্রবার রাত 9টার A0 ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর ক্লাসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন, আর অবশ্যই দয়া করে ক্লাসটি শেয়ার করবেন, কারণ দেখেন আপনাদের জন্য কিন্তু আমি এত কষ্ট করে এই ল্যাঙ্গুয়েজ গুলো আমার সাধ্যমতো শেখানোর চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের জন্য। সো আপনারা যদি শেয়ার করেন, আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু অন্যরাও ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারবে। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।